আমরা সচেতন এবং সতর্ক হইতে হইব। পরিস্থিতি এইখানেও শেষ নয়, পরিস্থিতি আর একটু জটিল হয়ে গেছে। আজকে ইসলামের নামে আপনি যত গ্রুপ যত দল দেখরা সবও আমাদের গিয়ে আরো লম্বা দাঁড়িয়ে লাভ হইবা, আমাদের গিয়ে আমাদের ফাগলি না আর বালা ফাগলি লাভ হইবা, বালা সুন্দর স্টেজ হইবা, সামনে ফুল দেওয়া হইব স্টেজও, নারায় তকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া প্রধান অতিথি বিশেষ অতিথি অমুক অতিথি তমুক অতিথি নারায় তকবীর আল্লাহু আকবার অমুক জিন্দাবাদ কইয়া আনিয়া স্টেজে তুলে হইব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে জিন্দাবাদ কইছে না, আবু বকর ওমর রেখে কইছে না। আজকেও সৌদি আরবের মিডল ইস্টের দেশগুলো কোনো আলেম আইলে জিন্দাবাদ নারায় তকবীর খাওয়া লাগে না। আপনার দেশে তান না হইলে তেন গুছা করিলেন কিতা আমার নিলাই তুমি তেন একটু অভ্যর্থনা জানাইলে না। আইয়া ওয়াজ করবা, ওয়াজ কোনো মানুষ আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ হলেন জানি না ওয়াজ মাহফিলও 2-3 ঘন্টা ওয়াজ শুনিয়ে আনলে বাড়িতে গফ করবা যে কিতা শুনিয়া আইলায় হেসে আইয়া কইতে হইব যে আল্লাহর কসম করে কই আর যে একজোড়া মনে নাই। কারণ আপনি কিতা শুনছেন, খালি কাহিনী শুনছেন, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছেন, কিন্তু কিছু লইয়া আইছেন না তো বাড়িত। কারণ ইনো কোনো জিনিস দেওয়া হয়েছে না যেটা বাড়িতে লইয়া আইতা আপনার যে নিজের মাঝে কোনো পরিবর্তন আইতো এটা নাকি কিছু আলোচনা করা হয়েছে না। আপনি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছেন, খালি আপনি শুনছেন কিতা ওয়াজ শুনছেন যে একজন মানুষ আসলা ওয়াজকার নিতার নাম তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাত আশিক আসলা, আশিকে রসুল আসলা অহুদর প্রান্তক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হইল তাই তখন ইনতা কি বহুত দূরে আসলা, তাই চিন্তা করলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দাঁত ভাঙ্গিছে, তাই একটা একটা করে নিজের দাঁত ভাঙ্গা শুরু করলা, ভাঙতে ভাঙতে পুরা ফাইল খালি করে দিয়েছেন। আপনার তো উনি কইছেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করলা না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনুসরণ করতা, সবটা কি ভালোবাসতা? 2 একজনের নাম হোকা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাই দাঁত ভাঙ্গিলা না, হেন হিনো ভাঙ্গিলাইলা। তাহলে এনতান থেকে হেন একটু বেশি মর্যাদার নানি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত নাই, এর দাঁত ভাঙ্গিলা, নিজের দাঁত নিজে বাড়িয়া ভাঙ্গা যাইছে। হ্যাঁ আপনার জন্য কইলা ওয়াজ শুনিয়া সুবহানাল্লাহ, সারা জিন্দগি তো কই আইলা, বুঝেননি? তারপরে এখন রসুল যখন দুনিয়া থেকে গিয়ে লাগিয়া, রসুল যখন দুনিয়া থেকে গিয়ে লাগিলা তখন তাই কিতা করতে আসলা যে রসুল যখন নাই, রসুলের দাঁত নাই, তাহলে আমার দাঁত তাকে কি দইতো, রসুল যখন নাই আমি তাকে কি দইতো, তাই সুইসাইড করতে আসলা নানি? আল্লাহর ওলি হইলে তো সুইসাইড করতে আসলা, তাই তো সুইসাইডও করলাম। ওয়াজকারণী সম্পর্কে হাদিসও কিছু বর্ণনা হল আছে, সহিহ মুসলিমও কিছু বর্ণনা আছে, কিন্তু এই যে কাহিনী যে দাঁত ভাঙ্গি বেলায় দিছ এটা কাহিনী লগিয়া কোরআন হাদিসের কাহিনী না, এটা কোনো কিচ্ছা কাহিনী, এটা বানাইয়ের কাহিনী। আপনি তো ওয়াজ শুনেন সিলেটের মৌলভীবাজার বিশিষ্ট এরিয়া, সব থেকে সিলেটের যেসব এলাকাত ওয়াজ মাহফিল হয় এর মধ্যে তুলনামূলক মৌলভীবাজারে সব থেকে বেশি ওয়াজ হয়। আইয়া ওয়াজ হয় আল্লাহ গো হইয়া শিখ দিয়া কয় হরিণ একটা বান্দা আছিল গাছের তলায়, হরিণের লগে মাতিছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। একবার চিন্তা করে দেখলা না যে সৌদি আরবও কিতা হরিণ পাওয়া যায়নি? ওয়াজ নিয়াতে সারা জিন্দগি খালি টেলিফো রেডিও বাসে লাগাইয়া খালি বাজাইলা আর মোবাইলও লোড করিয়া কিতা করলা। হরিণ কি সৌদি আরবে আছে? এবার খোঁজ খবর লইতা নানি? মরুভূমির দেশ, কিচ্ছু থাকে না, খালি ছাগল আর ওই দুম্বা আর উট ছাড়া আর কিচ্ছু নাই, কিন্তু খানিও নাই, জঙ্গলও নাই। হরিণ কি খাইতো কি? তার হরিণ থাকবো কিলা? হরিণ যদি সৌদি আরবে নিতে হয় তাহলে সৌদি আরবে তো হরিণ নেওয়া যাইতো নাই, এখন নবীরা আনতে হইব বাংলাদেশ সুন্দরবন। আজগবি কিচ্ছা কাহিনী শুনিয়া কইলা একজন ব্যক্তি আসলা, তাই খুব বুজুর্গ আসলা, তার মা দান থেকে আরো বুজুর্গ আসলা, মায় খুব বেশি কোরআন তেলাওয়াত করতা, কোরআনের লগে খুব সম্পর্ক আছিল, তাই মার পেটে থাকতে থাকতে কোরআন 18 মুখস্থ করলিছেন। নাম জানেননি? খেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী মার ফের গিয়ে 18 মুখস্থ করি আইলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর সাহাবী, কোন সাহাবীর বাচ্চা তো ইলা অত বড় মুখস্থ করি বার হইল না। তো বুঝা গেল আব্দুল কাদের জিলানীর মা রসুলের মহিলা সাহাবী হল তাকে আরো মর্যাদাপূর্ণ আসলা। 2 নম্বর হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে কইরা যে আল্লাহু ইখরিজুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম
আল্লাহ তোমাদের মার ফের থেকে তোমাদের বার করিয়া আনছেন, লা তা'লামুনা শাইউন, তোমরা কিচ্ছু জানতে না। আল্লাহ করে মার ফেটে থেকে বার করিয়া আনছেন ও অবস্থায় যে তুমি কিচ্ছু জানতে না। আর আব্দুল কাদের জিলানীর কিচ্ছা এখন 18 বার জানিয়ে আইছেন। এখন আল্লাহ কইছেন মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হইছে ওটারে তুমি মানো। এখন কোরআনের কথা রাখতা না আপনার বুজুর্গানের দিনের যে কিচ্ছা ও কিচ্ছা রাখতা, কোনটা রাখতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত